সো ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। এখানে আশেপাশের ভিউটা কিন্তু অস্থির ভিউ এখানে। সো গাইজ আপনারা ভিউটা দেখেন। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন গাইজ। সো আমিও অনেক ভালো আছি। তো বেশ কয়েকদিন হলো বাসা থেকে বার হওয়া হচ্ছিল না, কজ ইলেকশন ছিল, দেন আমারও কিছু প্রবলেম ছিল, যে জন্য আর কি বাসা থেকে বার হইতে পারলাম না। তো আজকে আর কি সময় করে বার হইছি। আর আজকে বেসিক্যালি যাচ্ছি খেজুরের রস কিনতে। আসলে এই বছরে এখনও খেজুরের রস খাওয়া হয় নাই, তো আজকে সেটার খোঁজেই আর কি বার হইছি। তো দেখা যাক আজকে খেজুরের রস পাই কি না। তো দেখি। আর আপনাদের সাথে একটা কথা বলা হয়নি, যে আজকে থেকে আমি মোটো ব্লগ শুরু করছি। তো এতদিন তো দেখছেন যে আমি ব্লগিং করতাম, তো ফাইনালি আজকে মোটো ব্লগে শিফট হলাম। তো সবাই আর কি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা। চারিদিকে এরকম পানি, আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে। তো দেখা যাক সামনে কি আপনাদের জন্য ওয়েট করতেছে, কি দেখাইতে পারি। তো সবাই ভিডিওটা ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। আপনারা ভিডিও দেখতেছেন বাট সাবস্ক্রাইব করতেছেন না, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। তো গাইস চলে আসলাম এলাচর বাজারে। আর এই এলাচর এলাকাতে সব বেশিরভাগ ঘেরের এগুলো সব আছে, মাছ চাষ করা হয় এইদিকে। তো এই এলাকাটা আসলে মাছের জন্য খুবই বিখ্যাত। তো এখানে আপনি যদি সকালে আসেন তাহলে কিন্তু সেই ঘেরের তাজা মাছগুলো কিন্তু এখান থেকে আপনি কিনতে পারবেন। আর এই সাইডে একটা সোজা চলে গেল সুন্দর একটা নদী। আর সামনের ভিউটা দেখেন, এখানে সামনে সব হচ্ছে এগুলো আর কি ঘের বলা হয় আমাদের এইদিকে। আপনাদের ওখানে কি বলা হয় কমেন্ট করে জানাবেন। সো বেসিক্যালি এই ঘেরগুলোতে আপনার চিংড়ি মাছ, তারপরে হচ্ছে নোনা পানির যে মাছ আছে ওইগুলো কিন্তু এখানে চাষ করা হয়। আর আপনারা সবাই জানেন যে সাতক্ষীরা হচ্ছে চিংড়ি মাছের জন্য কিন্তু অনেক বিখ্যাত। তো এই চিংড়ি মাছকে সাদা সোনা বলা হয়, কারণ হচ্ছে এই চিংড়ি মাছ বিদেশে রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে, আর সেইখান থেকে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করি। তো এইটা কিন্তু আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। এই বিলগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু গাইস বেসিক্যালি হচ্ছে মাছের ঘের। তো এইগুলা এখন ঠান্ডার মৌসুমে যেহেতু পানি কম, এই জন্য এখন এইগুলোতে সব হচ্ছে ধানের চাষ করা হচ্ছে। বর্ষার সিজনে এইগুলোতে সব মাছ চাষ করা হয়, মাছ, তার চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলো এখানে বেশি বেশি করে চাষ করা হয়। গ্রামের পরিবেশটা দেখুন কত সুন্দর, কত একটা ভালো একটা পরিবেশ, অনেক ভালো লাগতেছে এখানে আসে। আর এই সাইডে বাম সাইডে সব মাছের ঘের। তো এইখানে রাইড করতে অবশ্যই ভালোই লাগতেছে। আর আজকে যেহেতু আমি ফার্স্ট মোটো ব্লগ শুরু করছি, তো আসলে অনেক ভালো লাগতেছে এগুলা। দেখেন ভিউটা দেখেন, ভাগ মিল্কা ভাগ, জোরসে ভাগ। আসলে ভিউটা দেখেন, একদম অস্থির একটা ভিউ।
আর মানুষের রিয়াকশনগুলো দেখতে ভালোই লাগতেছে। এখানে আপনার একটা সুন্দর কিন্তু ট্যুর দেওয়ার কিন্তু একটা প্লেস এখানে হতে পারে। সাতক্ষীরার ম্যাক্সিমাম পোলাপান কিন্তু এইখানে আসে আর কি, তাদের ভালো লাগে এইখানটা, এখানে আসে ঘুরতে। ও নো, রাস্তাঘাটে এরকম কাদা থাকলে এটা খুবই রিস্কি। সব চারিদিকে যেদিকে তাকায় শুধু মাছের ঘের আর ঘের। এদিকের মানুষজন তো সব বড়লোক হয়ে যাবে মাছের ঘের করে। ও এখানে ভিউটা জোস। তো রাইড করতে আসলে আসলে আমি কি বলি নিজেও জানি না, আসলে খুব ভালো লাগে। যারা বাইক রাইড করে তারাই আর কি রাইডের মজাটা তারা উপভোগ করতে পারে আর জানে। আর ম্যাক্সিমাম ছেলেদের প্রথম ভালোবাসা কিন্তু বাইক। একটা বাইক থাকলে সে কিন্তু তো অনেক তার জীবনে অনেক হ্যাপি থাকে। কজ তাদের বাইক লাভার যারা আছে তারাই বুঝবে এই ব্যাপারটা। তো গাইজ আমরা গ্রামের ভিতরে চলে আসছি আর এখানে খেজুর গাছ খুঁজতেছি কোথায় রস পাওয়া যায়। আসলে এই বছরে রস খাই নাই, তো এদিকে যেদিকে তাকাই সব এরকম মাছের ঘের আর খেজুর গাছও দেখতেছি কিছু। তো আমরা এখন খুঁজতেছি যে কোথায় খেজুরের রসটা পাবো। এখন জানুয়ারি মাস হয়ে গেল, এখনও খেজুরের রসের মুখ দেখতে পাইলাম না। সো দেখি কোথায় পাই। ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে বাসায় যাচ্ছে। আসলে এই দৃশ্যগুলা দেখতে দারুণ। সবাই এরকম ছোটোবেলায় সবাই এরকম, আমরাও কিন্তু এরকম বাসায় যেতাম। আর এটা বেসিক্যালি একেবারে গ্রামের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এদিকের মানুষের জীবনযাপন খুবই কষ্টের, তারা বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে মোকাবেলা করে কিন্তু এখানে বসবাস করে। আর তাদের শহর অঞ্চল থেকে তাদের সুবিধা কিন্তু অনেক কম এখানে, বাট গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। সো গাইজ আমরা এই গ্রামে চলে আসলাম এদিকে। তো রস তো দেখতেছি না গাছে, এগুলা বেসিক্যালি গাইজ হচ্ছে ঘের। আর ঘেরে এখন হচ্ছে আপনার ধান চাষ করা হচ্ছে। আর এই সুন্দর যে একটা প্রকৃতির যে কত সুন্দর সেটা দেখেন। এখানের আশেপাশের ভিউটা কিন্তু অস্থির ভিউ, এখানে খুবই ভালো লাগতেছে। এই বর্ষার সিজনে আসলে এই রাস্তা পর্যন্ত কিন্তু পানি উঠে যায়, আর তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে প্লেসটা। সো গাইজ আপনারা ভিউটা দেখেন, কত সুন্দর একটা পরিবেশ এইখানে। আর এইগুলো হচ্ছে ভেড়া, এখান থেকে সব আর কি ছাড়া আছে, উন্মুক্ত এই ভেড়াগুলা। আসলে খুবই ভালো লাগতেছে এখানে এসে, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। দূরে হচ্ছে খেজুর গাছ দেখা যাচ্ছে কিছু, ওইখানে আর কি দেখি আমরা খেজুরের রস ওখান থেকে পাই কিনা। তো ওখানে যেতে হবে। এখন জানুয়ারি মাস, এখন খেজুরের রস পাবো কি না এটা নিয়ে একটু কনফিউজ আছি। খেজুরের গাছ তো দেখতে পাচ্ছি অনেক, বাট এখানে খেজুরের লোক তো পাচ্ছি না খুঁজে। চাচা, এই খেজুর গাছের রস পাওয়া যাবে এখানে? খেজুরের রস পাওয়া যাবে?
খেজুরের রস খুঁজতে আসছিলাম, বাট এখানে বলতে পারতেছে না কেউ যে কোথায় বিক্রি করে। গ্রামের মানুষজন ওইভাবে আর কি জানে না। তো আমাকে একজন ইনফরমেশন দিল যে সামনে নাকি পাওয়া যায়, তো দেখি। তো নাই। আচ্ছা, এখানে খেজুরের রস পাওয়া যায়? ব্রিজের এখানে পাঠাই দিল, এটা দোকান তো বন্ধ। আর রস নিতে গেলে সকালে আসতে হবে। নাম্বার আছে কারোর? রস কয়টার সময় আসতে হবে? 6টা 7টার দিকে আসলে পাওয়া যাবে। ও, আর এই দোকানে হচ্ছে আপনার গুড় বিক্রি করে? দোকান তো বন্ধ। এই বলতেছে যে রস নিতে হলে আপনার সকালে আসতে হবে। আর যে দোকানটায় গুড় পাওয়া যায় ওখানে আর কি দোকান খোলে না এখনো, একটু পরে আর কি যেতে বললো, দেখি কি হয়। সো ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। এখানে আপনাদের কিন্তু আসলে অনেক ভালো লাগবে প্লেসটা। আর এরকম গ্রামের মেয়েরা এখানে আপনার এই সাইকেলও কিন্তু এরকম চায়। সব হচ্ছে মাছের ঘের। ওই যে মাছ দেখা যাইতেছে, এগুলাকে খড়খুল্লো মাছ বলা হয়। আর আশেপাশে চারিপাশের ভিউটা কিন্তু একেবারে অস্থির একটা ভিউ। এখানে ভালো লাগবে আপনাদের। সো গাইস, রস তো পেলাম না আজকে, তো দেখি নেক্সট ব্লগে আপনাদেরকে রসের খোঁজ দিতে পারি কিনা। তো ব্লগটা আপনারা এত সময় এনজয় করলেন, তো নেক্সট ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি, বাই।